আসসালামু আলাইকুম। বাড়িতেই আপনারা কিভাবে পারফেক্ট দই ফুচকা তৈরি করবেন, আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। তৈরি করা খুবই সহজ। তাহলে চলুন দেখে আসি কিভাবে তৈরি করলাম। একটি বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ মতো আটা, অল পারপাস ফ্লাওয়ার যেটা সেটাই দিয়েছি। তারপর এখানে দিয়ে দিব হাফ কাপ মতো সুজি। সুজিটা কিন্তু এখানে কোনো প্রকার ভাজা না, প্যাকেট থেকে খুলে সরাসরি ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি এখানে দেখুন 1 চা চামচ মতো তাল মাখনা। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লবণ। হাফ চা চামচেরও কম, 1/3 চা চামচ মতো লবণ। সবগুলো উপকরণ এখন ভালোভাবে একটু মিশিয়ে নিব। এই তাল মাখনাটাও আপনারা যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন। তারপরে এখানে দেখুন নর্মাল টেম্পারেচার যে পানিটা সেটাই আমি অল্প অল্প করে দিয়ে আমি এখানে একটু মেখে নিব বা একটা শক্ত ডো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে এখানে পানি দিচ্ছি আর হচ্ছে একটা শক্ত ডো তৈরি করে নিব, একবারে দিচ্ছি না। আমি এখানে হাফ কাপের মতো পানি নিয়েছি, হাফ কাপ অবশ্যই লাগবে না, এটা আপনাদের আইডিয়া করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে এখানে পানিটা অ্যাড করছি আর দেখছি ডোয়ে আর কি কতটুকু পানি লাগে। দেখতেই পাচ্ছেন, কারণ খেয়াল করে দেখবেন ডোটা যাতে নরম না হয়ে যায়, শক্ত যাতে হয় সেরকমই আর কি, মানে শক্ত একটা ডো তৈরি হবে। মোটামুটি আমার পানি দেওয়া মনে হয় হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে দেখুন সুন্দরভাবে মথে নিব। আর সামান্য একটু পানি লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি কত সামান্য একটু করে পানি নিচ্ছি। আশা করি আমার পানি নেওয়া হয়ে গেছে। দেখতেই পারলেন কত সামান্য পরিমাণ পানি নিলাম, একদম অল্প অল্প করে নিয়ে এখন সুন্দরভাবে আমি এটাকে মথে নিব, শক্ত একটি ডো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে আর কি মথে নিচ্ছি এবং শক্ত একটা ডো তৈরি করে নিচ্ছি। আমার ডোটা রেডি, দেখুন অনেকটা শক্ত হয়েছে না, হাত দিয়ে চেপে আমি দেখাচ্ছি। যাই হোক, ডোটাকে আমি একটু কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, তারপর দেখুন এটাকে নিয়ে আমি বেলা শুরু করে দিয়েছি। ফুচকা বানানো কিন্তু খুবই ইজি, আপনাদেরকে দেখাচ্ছি। এটা আহামরি যে খুব এক্সপিরিয়েন্স লাগে তা না, যারা আসলে নতুন রাঁধুনি তারাও একবার দেখলে অনায়াসে তৈরি করে নিতে পারবে। দেখতে পাচ্ছেন আমি এখানে সামান্য একটু আটা নিয়েছি, নিয়ে আর কি এটাকে আমি বেলে নিব। এই যে দেখুন যেভাবে ইচ্ছা সেভাবে বেলুন, এটা যে সুন্দর একটা শেপ করতে হবে এমন কোনো কথা নয়। এই যে দেখুন আমি বেলে নিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ বেলে নিয়ে তারপর দেখতে পাচ্ছেন যে একটু ছড়িয়ে নিব, তারপর হচ্ছে এটাকে আমি সমান 2 টুকরো। আবার অনেকে যদি না চান যে 2 টুকরো করব না, আমি এভাবেই করব, সেভাবেও হবে। দেখাচ্ছি আপনাদের কিভাবে আমি করছি। দেখুন এইভাবে রুটিটাকে আমি মানে একটা রুটির মতো করে সুন্দর করে বেলে নিচ্ছি। যেহেতু ডোটা অনেক শক্ত তাই একটু প্রেস করে আর কি বেলতে হচ্ছে, দেখতে পাচ্ছেন। তারপর এর মধ্যে আমি দেখুন বেশি করে একটু আটা ছড়িয়ে নিয়ে এভাবে 2 ভাঁজ করে নিলাম। তারপর আবার এটাকে বেলা শুরু করে দিব। এভাবে অবশ্যই 2 ভাঁজ করে নিবেন, তাহলে হচ্ছে সুন্দর করে মানে এটা হচ্ছে মানে 2টা পার্ট হয়ে ফুলে উঠবে। এটা মাস্ট বি আপনারা করবেন, এটা ছোটখাটো একটা ট্রিক্সও বলা চলে। তারপরও আমি এটাকে 2 টুকরো করে নিলাম কারণ আমার কাছে বড় হয়ে গেছে। এখন এই 1 টুকরোটাকে আমি সুন্দরভাবে বেলে নিব। বেলে নিয়ে মোটামুটি একটু পাতলা করব। দেখতেই পাচ্ছেন বেলে নেওয়া প্রায় হয়ে গিয়েছে, আর কতটুকু থিকনেসের পাতলা করব সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিব। এই যে দেখুন মোটামুটি এরকম থিকনেসের করে নিয়েছি। এখন হচ্ছে যে কোনো একটা কাটার দিয়ে ছোট ছোট গোল গোল করে কেটে নিব। আমার কাছে যেহেতু কোনো কাটার নেই, আমি ছোট একটা দেখুন গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। আর কি যেমন শেপ দিতে চান ঠিক ততটুকু, ছোট করলে ছোট, বড় করলে বড়, কারণ ফুচকা তো বিভিন্ন সাইজের হয়ে থাকে। এই যে দেখুন আমার কাছে এই সাইজটাই পারফেক্ট মনে হয়েছে। এই যে দেখুন সবগুলো আমি তারপরে সুন্দর করে কেটে নিয়েছি। এবার ভাজার জন্য চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে পর্যাপ্ত সয়াবিন তেল। তেলটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অবশ্যই তেলটা গরম না হওয়া পর্যন্ত আপনারা দিবেন না, পর্যাপ্ত গরম হওয়ার পরেই আমি দিব। দেখতে পাচ্ছেন তেলটা পর্যাপ্ত গরম হয়েছিল, তারপরে আমি এটা দিলাম। আর এই যে দেখুন চামচ দিয়ে এভাবে ভিতরের দিকে প্রেস করে নেবেন। তারপর দেখতে পাবেন ফুলে একদম টইটুম্বুর হয়ে গিয়েছে। এই যে দেখুন আমার সবগুলো ফুচকাই কিন্তু মোটামুটি ফুলে উঠবে। আমি আপনাদের একটা একটা করে সবগুলোই দেখাবো। তারপর সুন্দর একটি ব্রাউন কালার হলে এপাশ ওপাশ করে আমি ভেজে নিব, তারপর উঠিয়ে ফেলবো। অবশ্যই তেলের কিন্তু আঁচটা ভালোই হতে হবে, তাই চুলাটা মিডিয়াম টু হাই হিটে রাখবেন। এই যে দেখুন ফুচকা এরকম দিয়ে আমি জাস্ট চামচ দিয়ে এভাবে প্রেস করবেন। এই যে চামচ দিয়ে মানে ভেতরের দিকে তেলের মধ্যে ডুবিয়ে ধরার চেষ্টা করবেন। এটা করলে দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণভাবে ফুলে যাবে।
ফুচকা মানে ফুলবেই। এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন আপনাদের ফুচকা মাস্ট বি ফুলবে। আর দেখতে পাচ্ছেন সুন্দর একটা ব্রাউন কালার করে নিয়েছি, এতে ফুচকাও কিন্তু অনেকটা মুচমুচা হয়। দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার হয়ে এসেছে, উঠিয়ে নিয়েছি। এভাবে আমি বাকিগুলো ভেজে নিয়েছি। দেখুন আমার এতগুলো ফুচকা হয়েছে। এখানে দেখুন কিছু চটপটির ডাল আমি সিদ্ধ করে নিয়েছি, বলতে গেলে রান্নাই করে নিয়েছি। রেসিপিটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিওতে আছে। দেখুন একটি আলু সিদ্ধ করে নিয়েছি, নিয়ে নিয়েছি এখানে কিছু ধনিয়া পাতা কুচি, শসা কুচি, কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ কুচি, আর এখানে নিয়ে নিয়েছি চাট মশলা বা চটপটির মশলা 1 চা চামচ মতো। আর এখানে দেখুন 1 কাপ মতো টক দই নিয়েছি। এই উপকরণগুলোই লাগবে। এখন আমি দেখুন আলুটাকে হাত দিয়ে আমি আর কি একটু ম্যাশ করে নিব। আর এই যে সব উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। চটপটিটা কিভাবে রান্না করলাম এটার রেসিপিটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিওতেই পেয়ে যাবেন। তারপর দেখুন দিয়ে দিচ্ছি চটপটির মশলা এখানে 1 চা চামচ মতো। তারপর দেখুন আলুটা আমি সুন্দর করে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ এখন দেখুন আমি দিয়ে এগুলোকে সুন্দরভাবে একটা ভর্তা বানিয়ে নিব। খুব জোরে জোরে ম্যাশ করব না, আমি আলতো হাতেই এগুলোকে মাখিয়ে নিব মোট কথা। কারণ জোরে জোরে ম্যাশ করলে এখানে হচ্ছে শসা আর পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিবে। এই যে দেখতে পাচ্ছেন আমি জাস্ট হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি। এই যে আমার ভর্তাটা রেডি। এর পরবর্তী প্রসেসে যাব। আর এই যে দেখুন টক দইটা আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে একটুখানি এইভাবে ফাটিয়ে নিচ্ছি। ফাটানো হয়ে গিয়েছে, এবার পরবর্তী প্রসেসে যাব। দেখতে পাচ্ছেন এরকম থিকনেসের হবে। এখন দেখুন আমি হচ্ছে প্লেটটা সাজিয়ে নিব। এই যে ফুচকাগুলো দেখুন আমি হচ্ছে সুন্দর করে আর কি ছিদ্র করে নিচ্ছি। চামচ দিয়ে করলেই ভালো হয়। আর এর মধ্যে তারপর ভর্তার যে পুরটা সেটা ঢুকিয়ে দিব। এই যে দেখুন এটা যে যেমন খায় তেমন অনুযায়ী দিতে পারেন। বেশি খেলে বেশি, কম খেলে কম, যার যেটা পছন্দ মতো। এভাবে আমি বাকিগুলো দেখুন পুর ভরে নিয়েছি। সামান্য একটু তেঁতুলের টক দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, যদি ভালো না লাগে দিবেন না। কিন্তু আমার কাছে টকটা একটু বেশি ভালো লাগে তাই আমি দিলাম। অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, না দিলেও হবে, যেহেতু টক দইটাই আমরা ইউজ করব দই ফুচকাতে। তারপর এখানে সেই ফেটে রাখা দইগুলো সেগুলো আমি একটু একটু করে দিব। এই যে দেখতে পাচ্ছেন। এখানে দইয়ের গাঢ়তাটাও আপনাদের পছন্দ মতো, অনেকে একটু পাতলা করে, আবার অনেকে খুব গাঢ় পছন্দ করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটু পাতলা টক দইটাই ইউজ করে থাকে। দেখতে পাচ্ছেন আমি ভরে ভরে আর কি দই দিচ্ছি এর মধ্যে। সবগুলোতে আমার এইভাবে দেওয়া হয়ে গিয়েছে। তারপর দেখুন এর মধ্যে আমি একটু চানাচুরের আর কি দিয়ে দিচ্ছি। এখানে ভুজিয়াটা যারা আর কি দিতে পারেন, ভুজিয়াটাই সচরাচর দেয়, আমার কাছে যেহেতু নেই তাই আমি এখানে একটু চানাচুর ছিটিয়ে দিচ্ছি। বাস রেডি হয়ে গেল আমার দারুণ মজার দই ফুচকা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।